ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ে সবাইকে জানাই স্বাগত। আজ আমি পড়াচ্ছি ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বুক ব্লজমস। আজকে আমি আমার টপিকে রেখেছি পেজ নাম্বার 2, অ্যাক্টিভিটি 4, 5, 6 অ্যান্ড 7। অ্যাক্টিভিটি 4. Fill in the blanks by choosing the correct form of verbs from the given alternatives. এখানে যে ভার্বের ফর্মগুলো দেওয়া আছে তার থেকে সঠিকটা চুজ করে আমাদের fill in the blanks করতে হবে। এখানে have or has থেকে আমাদের চুজ করতে হবে। তাহলে চলো শুরু করি। দেখো, use of have and has. I, you, we, they or any other name যদি প্লুরাল নাম্বার হয় তাহলে তার সাথে হ্যাভ বসে। আবার হি বা শি বা এনি আদার নেম যদি সিঙ্গুলার নাম্বার হয় তার সাথে হ্যাজ বসে। চলো শুরু করি। নাম্বার এ, মাই ইংলিশ টেক্সট বুক ড্যাশ হ্যাভ অর হ্যাজ 138 পেজেস। আমার ইংরাজি বইয়ের কটা পেজ আছে? 138। এখানে সাবজেক্ট মাই ইংলিশ বুক, তাহলে একটা আদার নেমসের সাথে আমরা কি বসাই? সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসাই, সেই জন্য এখানে আমরা হ্যাজ লিখলাম। নাম্বার বি, আর ক্লাস ড্যাশ হ্যাজ অর হ্যাভ 30 স্টুডেন্ট। এখানে সাবজেক্ট আর ক্লাস, তাহলে এটা কি? এটাও আদার নেম, সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানেও আমরা হ্যাজ লিখলাম। নাম্বার সি, মাই স্কুল ড্যাশ হ্যাভ অর হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড। তাহলে এখানে দেখো, মাই স্কুল সাবজেক্ট, এটাও আদার নেম, সিঙ্গুলার নাম্বার, তো এক্ষেত্রেও কিন্তু হ্যাজ হবে। নাম্বার ডি দেখো, উই ড্যাশ হ্যাভ অর হ্যাজ আ বিউটিফুল গার্ডেন। উই এর সাথে আমরা জানি যে সবসময় হ্যাভ বসে, সেই জন্য এখানে আমরা হ্যাভ লিখছি। নাম্বার ই দেখো, অল মাই ফ্রেন্ডস ড্যাশ হ্যাভ অর হ্যাজ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। অল মাই ফ্রেন্ডস, এটা দেখো আদার নেম, কিন্তু এটা কিন্তু প্লুরাল নাম্বার, ফ্রেন্ডস আছে, ওই জন্য এখানে হ্যাভ হবে। নেক্সট দেখো, লেটস টক ডেসক্রাইব ইউর ফ্রেন্ড ইউজিং সুইটেবল অ্যাডজেক্টিভস। অর্থাৎ কি, তোমার বন্ধুকে বর্ণনা করতে হবে সুইটেবল অ্যাডজেক্টিভ ব্যবহার করে। দেখো, মাই ফ্রেন্ড কি লিখছি দেখো এখানে আমরা, রিনা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রিনা হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু। শি ইজ আ গুড গার্ল, সে খুব ভালো মেয়ে। সি ইজ ভেরি মাচ স্টুডিয়াস অ্যান্ড ভেরি মাচ হেল্পফুল টু আদার্স। সে খুব মেধাবী এবং অন্যদের সে খুব সাহায্য করে। ঠিক আছে, তারপর দেখো, শি ইজ ভেরি কাইন্ড, সে খুব দয়ালু। সি লাইকস টু প্লে, সে খেলা করতে ভালোবাসে। সি বিকামস ভেরি হ্যাপি ওয়েন আই প্লে উইথ হার, সে খুব খুশি হয় যখন আমি তার সাথে খেলা করি। এইভাবে আমার প্রিয় বন্ধুকে এখানে বর্ণনা করা হয়েছে। নেক্সট দেখো, ডেসক্রাইব ইউর হাউস টু দ্য ক্লাস। তোমার বাড়িকে বর্ণনা করতে হবে ক্লাসে। চলো আমরা শিখে নিই। দেখো, মাই হাউস কি লিখেছি দেখো এখানে আমরা, আই হ্যাভ আ স্মল অ্যান্ড বিউটিফুল হাউস। আমার আছে একটা ছোট আর সুন্দর বাড়ি। ইট হ্যাজ 2 রুমস উইথ আ কিচেন। এটার আছে 2টো ঘর এবং একটি রান্নাঘর। দেয়ার ইজ আ স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট বাগান আছে। তারপর দেখো, দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এবং সেই বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। মাই হাউস ইজ ইয়েলো ইন কালার, আমার বাড়িটা হলুদ রঙের। আই লাভ মাই হাউস ভেরি মাচ, আমি আমার বাড়িটাকে খুব ভালোবাসি। এরপর দেখো,
টেল ইয়োর ক্লাস হোয়াট ইউ সি এভরি ডে ওয়েন কামিং টু স্কুল। তোমার ক্লাসে বলো যে তুমি প্রত্যেক দিন কী দেখো যখন তুমি স্কুলে আসো। চলো এটা আমরা লিখে ফেলি। দেখো, এভরিডে ওয়েন আই কাম টু স্কুল আই সি আ বিজি টাউন। প্রত্যেক দিন যখন আমি স্কুলে আসি আমি একটা ব্যস্ত শহর দেখতে পাই। এভরিওয়ান ইজ বিজি উইথ দেয়ার ওন ওয়ার্ক। প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত। চিলড্রেন আর গোয়িং টু স্কুল। শিশুরা বিদ্যালয়ে যায়। সাম পিপল আর গোয়িং টু অফিসেস। কিছু মানুষ অফিসে যায়। অর আদার ওয়ার্ক প্লেসেস, কিংবা অন্যান্য কাজের জায়গায় যায়। সাম পিপল আর বিজি টু ডু দেয়ার হাউস হোল্ড ওয়ার্ক। কিছু মানুষ তাদের গৃহস্থালির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আই ক্যান সি পিপল আর ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ অ্যান্ড অ্যাট দ্য স্টেশন টু রিচ টু দেয়ার ডেস্টিনেশনস। আমি কিছু মানুষকে দেখতে পাই যারা বাস স্টপ আর স্টেশনে দাঁড়িয়ে থাকে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। দেখো, অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশনস। সঠিক আর্টিকেল আর প্রিপোজিশন বসিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ড্যাশ দ্য 19th century ইন্ডিয়া। তাহলে দেখো এখানে দ্য 19th century একটা শতকের কথা বলছে, তো এক্ষেত্রে আমরা এই শতকের আগে আমরা ইন বসাই। তো লিভড ইন দ্য 19th century ইন্ডিয়া when very few people went to school। স্কুলের আগে সবসময় টু বসে, ওই জন্য টু লিখলাম। তারপর দেখো, হি ফাউন্ডেড আ স্কুল। তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় না ক্যালকাটাতে। ক্যালকাটার আগে ইন বসে, সেজন্য আমরা ক্যালকাটার আগে এখানে ইন লিখব। ইন ক্যালকাটা হুইচ ওয়াজ ল্যাটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ। তাহলে তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কলকাতাতে, যেটা পরে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত হয়েছিল। হি রোট ড্যাশ বেঙ্গলি প্রাইমার। তিনি একটি বেঙ্গলি প্রাইমার, বাংলায় প্রাইমার বা প্রথম বই লিখেছিলেন। তাহলে এই বেঙ্গলি প্রাইমার, ঠিক আছে। হুইচ ইজ ইউজড ইভেন টুডে, যেটা কিনা আজও ব্যবহার করা হয়। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর। প্রাউডের সাথে সবসময় অফ বসে। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক। কোথায় তার মহান কাজ কোথায় হয়েছিল না ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। এইভাবে এগুলো করতে হবে। দেখো, অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে ভার্বের ফর্মগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা সঠিক তার তলায় আমাদের আন্ডারলাইন করতে হবে। তাহলে দেখো, নাম্বার এ, দ্য সান রাইজেস অর রোজ ইন দ্য ইস্ট। সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য রাইজেস হবে, ভার্বের শেষে এস যোগ হবে। নাম্বার বি, ওয়েন ডু ইউ গোজ অর ওয়েন টু স্কুল। তুমি প্রত্যেক দিন কখন স্কুলে যাও, তাহলে এটাও প্রেজেন্ট টেন্স হচ্ছে, সেজন্য ইউ যেহেতু রয়েছে সেজন্য আমি গো তলায় আন্ডারলাইন করছি। নাম্বার সি, টু অ্যান্ড টু মেক্স অর মেড 4। এখানে কিন্তু টু অ্যান্ড টু এটাকে পুরোটাকে কিন্তু সিঙ্গুলার নাম্বার ধরতে হবে এবং সেই হিসেবে ভার্ব হবে মেক্স, ঠিক আছে। নাম্বার ডি, দ্য গ্রেট স্কলার বোপদেব রাইটস রোড মুগ্ধাবোধ। তো এখানে তিনি লিখেছিলেন মুগ্ধাবোধ, ওই জন্য আমি পাস্ট টেন্স করছি, রোট। ই, রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেইন হিজ কিংডম। রবার্ট ব্রুস যুদ্ধ করেছিলেন তার রাজত্ব ফিরে পাওয়ার জন্য, ওই জন্য এটা পাস্ট টেন্স অর্থাৎ ফট করেছি।
এরপর দেখো অ্যাক্টিভিটি 7, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড আমাদের লিখতে হবে। চলো শুরু করি। দেখো, গুড ভালো, ব্যাড খারাপ, ফ্যাট মোটা, থিন রোগা, ওয়াইস জ্ঞানী, ফুলিশ বোকা, ডাল বিবর্ণ, ব্রাইট উজ্জ্বল, ওল্ড পুরনো বা বৃদ্ধ, অপোজিট ইয়ং যুবক, বা একটা করা যায় নিউ মানে হচ্ছে নতুন, ওয়ার্ম উষ্ণ, কুল ঠান্ডা, কাইন্ড দয়ালু, ক্রুয়েল নিষ্ঠুর, হ্যাপি আনন্দিত, স্যাড দুঃখিত, টল লম্বা, আর শর্ট বেটে। আজ আমার ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানালে আমি সেগুলি আবার ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো। আশা করি চ্যানেলটি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।